বাংলাদেশের প্রধান খাদ্যশস্য ধান। এদেশের বিপুল সংখ্যক মানুষের খাদ্য চাহিদা পূরণের জন্য উচ্চ ফলনশীল ধান চাষের বিকল্প নেই। মানুষের যেমন খাদ্যের প্রয়োজন, তেমনি উদ্ভিদ হিসেবে ধানেরও পুষ্টির জন্য প্রয়োজন নাইট্রোজেন। ধানের জমিতে এই নাইট্রোজেন সরবরাহ করে থাকে ইউরিয়া সার। হেক্টর প্রতি 5 টন ফলনের জন্য জমিতে 175 থেকে 225 কেজি ইউরিয়া সার প্রয়োজন। কিন্তু ইউরিয়া সারের মূল্য বৃদ্ধির কারণে ধানের জমিতে ইউরিয়া প্রয়োগের পরিমাণ কমিয়ে ফলন ঠিক রাখা যায় কিনা এ নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে। আমরা জানি কৃষকরা সাধারণত ইউরিয়া ছিটিয়ে অথবা গুটি ইউরিয়া মাটির গভীরে প্রয়োগের মাধ্যমে ইউরিয়া ব্যবহার করেন। তবে সাম্প্রতিক সময়ে ইউরিয়া ব্যবহারের পরিমাণ আরও কমানোর জন্য ইউরিয়া পানিতে মিশিয়ে স্প্রের মাধ্যমে ধান গাছে প্রয়োগের বিষয়টি ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের গবেষকগণ ধানের জমিতে ইউরিয়া স্প্রে করার পদ্ধতিটি তাদের পরীক্ষণ মাঠে হাতে কলমে দেখিয়েছেন। এ বিষয়ে গবেষণারত বিজ্ঞানীদের মতে স্প্রের মাধ্যমে ইউরিয়া প্রয়োগের পদ্ধতিটি বিজ্ঞানসম্মত নয়। কারণ ইউরিয়া বাতাসের সংস্পর্শে এলে শতকরা 60 থেকে 70% গ্যাস হিসেবে বাষ্পীভূত হয়ে বাতাসে উড়ে যায়। তাই স্প্রে পদ্ধতিতে ইউরিয়া সারের কার্যকারিতা অবশ্যই প্রশ্ন সাপেক্ষ। আমরা এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের গবেষণা মাঠ, যেখানে গবেষণা করা হচ্ছে ধানের ইউরিয়া প্রয়োগের বিভিন্ন পদ্ধতি নিয়ে। আমরা এখন কথা বলবো এই পরীক্ষার মূল যিনি গবেষক, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের কৃষিতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর আব্দুল মজিদের সাথে। ফলিয়ার স্প্রের যে গবেষণা, এটা কি এই প্রথম শুরু করলেন নাকি এর আগে কখন গবেষণা হয়েছে? ধন্যবাদ। না, এটা প্রথম না। আপনারা জানেন যে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট 1974 সালের দিকে প্রথম এই যে ইউরিয়া স্প্রে করলে কেমন হয়, তার সাথে ইউরিয়া মাটিতে প্রয়োগ করলে কেমন হয়, এটা আমাদের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের ডক্টর GM পানাউল্লাহ ইনি প্রথম গবেষণা শুরু করেন। আপনারা জানেন যে মাটির প্রকারভেদে এটার প্রয়োগের বিষয় হতে পারে। অনেক সময় দেখা গেছে যে একটা জমি যদি ড্রাউট অর্থাৎ খরায় পড়ে অথবা জলদ অবস্থা থাকে, এবং যদি মাটিটা যদি লাইট সয়েল হয়, অর্থাৎ মনে করেন যে হালকা মাটি থাকে, সেই ক্ষেত্রে দেখা গেছে যে ওই যে ইউরিয়া স্প্রে করে কিছু ফলন ভালো পাওয়া গেছে। ডক্টর মোশাররফ, সাম্প্রতিক সময়ে ধানের পাতায় ইউরিয়া মিশ্রিত পানি স্প্রে করে ভালো ফলন পাওয়ার বিষয়টি আলোচিত হচ্ছে, এবং অনেক জায়গায় এরকম আলোচনা হচ্ছে যে এভাবে স্প্রে করলে হাজার হাজার কোটি টাকা সাশ্রয় করা সম্ভব। বিড়ির একজন বিজ্ঞ বিজ্ঞানী হিসাবে আপনি কি মনে করেন? ধান চাষের জন্য ইউরিয়া হলো একটা মেজর এবং ম্যাক্রো উপাদান, অর্থাৎ প্রচুর পরিমাণে ইউরিয়া সারের প্রয়োজন হয় ধানের কাঙ্ক্ষিত ফলন পাওয়ার জন্য। যেমন 1 টন ধানের ফলন যদি পেতে হয়, তাহলে অন্তত 15 থেকে 20 কেজি নাইট্রোজেন সার, অর্থাৎ 35 থেকে 45 কেজি ইউরিয়া সার ধানের কিন্তু মাটি থেকে আহরণ করতে হবে। কিন্তু ইদানিংকালে যে আলোচনাগুলো হচ্ছে যে সামান্য পরিমাণে মাত্র 2 কেজি বা 3 কেজি ইউরিয়া সার দিয়েই কাঙ্ক্ষিত ভালো মানের ফলন পাওয়া যাচ্ছে, এর একটা সায়েন্টিফিক বা বৈজ্ঞানিক ব্যাখ্যা বিশ্লেষণ থাকা দরকার। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার কৃষক আব্দুল আজিজ এবং আরও অনেকেই পানির সাথে ইউরিয়া মিশিয়ে ধানের পাতা স্প্রে করে স্বল্প খরচে অনেক ফলন পাচ্ছে। এক্ষেত্রে আপনাদের মতামত কী? আমরা আব্দুল আজিজ সাহেব এবং ওনার গ্রামের অন্যান্য চাষিরা যারা আজিজ সাহেবের পরামর্শ অনুসারে ইউরিয়া ফলিয়ার স্প্রে করেছে, তাদের মাঠ ভিজিট করেছি, তাদের এলাকায় গিয়ে তাদের সাথে আমরা কথাবার্তা বলেছি, এবং অ্যাকচুয়ালি ওনারা কী করেছেন সেটা আমরা জানা বোঝার জন্য চেষ্টা করেছি, এবং সেখানে তারা কোন ধরনের মাটি ব্যবহার করেছে সেই মাটির নমুনাও আমরা সংগ্রহ করেছি, এবং সেটা আমরা পরীক্ষা করে দেখব যে মাটির যে স্ট্যাটাস ইন রেসপেক্ট অফ ফার্টিলিটি সেটা কোন পর্যায়ে রয়েছে। তা আমরা যেটা জানলাম যে যিনি বহুল আলোচিত কৃষক আব্দুল আজিজ সাহেব, উনি কিন্তু বলেছেন যে 1988 সালের পর থেকে এই পর্যন্ত তিনি ধানের আবাদ নিজে করেননি, বরং গত বছর আমন মৌসুমে ইউরিয়া সার বাজারে না থাকার কারণে
কয়েকজন প্রতিবেশী কৃষক ওনার কাছে এসে পরামর্শ চাইলেন যে এখন আমরা কি করি। তখন উনি পরামর্শ দিলেন যে ঠিক আছে, ইউরিয়া যেহেতু কম আছে, আপনারা পানির মধ্যে ইউরিয়া গুলে তারপরে স্প্রে করেন। এবং সে অনুসারে আমরা কয়েকজন চাষির অভিজ্ঞতা নিলাম যে ওনারা ইউরিয়া প্রায় 50 গ্রাম 15-16 লিটার পানির মধ্যে মিশিয়ে এবং পরবর্তীতে আরও 10 দিন 15 দিন পর পর 200 গ্রাম বা 250 গ্রাম ইউরিয়া 16 লিটার পানির সাথে মিশিয়ে ধানের জমিতে তারা স্প্রে করে দিয়েছেন এবং তাতেই তারা ভালো ফলন পেয়েছেন। এটা হলো ওনাদের কথা। কিন্তু কৃষকদের সাথে যখন আমরা আরও বিস্তারিত জানলাম যে ওনারা আর কি কি করেছেন, তখন অনেক গুরুত্বপূর্ণ তথ্যগুলো বেরিয়ে আসলো। যেমন আমাদের একজন চাষি আমাদেরকে জানালেন যে ওনার 1 একর 10 শতক জমি, সেখানে উনি 72 কেজি সরিষার খৈল প্রয়োগ করেছেন, প্রায় 50 কেজি পটাশ সার প্রয়োগ করেছেন। তারপরে উনি দিয়েছেন এই ইউরিয়া ফলিয়ার স্প্রে 8-9 বার। তারপরে আবার ধানের যখন কাইস্থর বা প্যানিক্যাল ইনিশিয়েশন স্টেজ আসলো, তখন আবার তিনি প্রায় 20 কেজি পটাশের সাথে 5 কেজি ইউরিয়া সার মিলিয়ে আবার টপ ড্রেস করে দিলেন। এইটা তো 5-6 টন ফলন পাওয়ার জন্য যথেষ্ট। কাজেই উনি যে এটা শুধুমাত্র ওই ফলিয়ার স্প্রে করার কারণে এবং অল্প ইউরিয়া পানিতে মিশিয়ে ওই পাতার উপরে প্রয়োগ করার কারণেই পেয়েছেন, এটা কিন্তু বলার কোনো সুযোগ নেই।